এটা ঠিক, আমরা জানি সেনাবাহিনীর মধ্যে জেনারেল আছে যারা গুম খুনের সাথে যুক্ত ছিল। এটা পুরোপুরি পরিষ্কার না। এই সত্য মেনে নিয়েই কৌশল নিতে হবে। সেনাবাহিনীর মধ্যে 3 ধরনের জেনারেল আছে। এক হচ্ছে অপরাধে জড়িত, গুম খুনের দায়ে ভয় পায় এই জন্যে। 2 নাম্বার হাসিনার অনুগত, রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট। আর 3 নাম্বার পেশাদার অফিসাররা, এরা দায়িত্বশীল, শান্ত। ভুল কৌশল হবে একসাথে সবাইকে শত্রু ভাবা এবং একসাথে সবাইকে শাস্তি দিতে যাওয়া। এতে 1 নাম্বার এবং 2 নাম্বার গ্রুপ ভয় পেয়ে বিরোধী ফ্রন্ট তৈরি করে ফেলবে। এটা বিপজ্জনক। এইটার জন্য একটা ইনোভেটিভ কৌশল নিতে হবে। এটাকে বলা যেতে পারে ধরেন জাস্ট ট্রানজিশন ফর সিকিউরিটি সেক্টর। 3টা ধাপে এটা কাজ করা যেতে পারে। যারা অপরাধ করছে তাদের জন্য ট্রুথ অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি কমিশন করা যেতে পারে। এটা প্রফেসর ইউনূস করতে পারতো, করে নাই। কারো কথা শোনে না তো সে। দক্ষিণ আফ্রিকার মতো ট্রুথ কমিশন করা যেতে পারে। গুম খুন দুর্নীতির কথা প্রকাশ করলে শাস্তি কম হবে। সম্পূর্ণ দায় ঢাকা যাবে না, কিন্তু সফট ল্যান্ডিং এর একটা ব্যবস্থা থাকবে। অপরাধীরা তখন আপনার বিরুদ্ধে যুদ্ধ করবে না, নিজেদেরকে বাঁচানোর জন্য সহযোগিতা করবে। 2 নাম্বার হইতেছে যারা হাসিনার অনুগত জেনারেল, তাদের ডিপলিটিসাইজেশন করতে হবে। তাদের সরাসরি বাইর করে দেওয়া যাবে না, বরং নন অপারেশনাল পোস্টিং, যেমন ডিফেন্স কলেজে প্রশিক্ষণ, বিদেশে মিশন, এই সমস্ত জায়গায় তাদেরকে পোস্টিং দিয়ে দিতে হবে। এবং ধীরে ধীরে নতুন প্রফেশনাল নেতৃত্ব গড়ে তুলতে হবে এবং পেশাদার অফিসারদের উন্নত অবস্থান নিশ্চিত করতে হবে। বাজেট বাড়াইতে হবে, প্রশিক্ষণ দিতে হবে, আধুনিক অস্ত্র শস্ত্র যন্ত্রপাতি এটা দিতে হবে, টেকনোলজি দিতে হবে। সেনাবাহিনী যেন আবার কখনো মনে না করে যে মুজিবের মতো রক্ষী বাহিনীর মতো একটা দলীয় মিলিশিয়া তৈরি করবে। না, স্পষ্ট বার্তা দিতে হবে দলীয় মিলিশিয়া না, রাষ্ট্রীয় সেনাবাহিনী দেশের প্রতিরক্ষার কেন্দ্র। রক্ষী বাহিনী করা কিন্তু মুজিবের সবচেয়ে বড় ভুল ছিল এবং এটা পুনরাবৃত্তি করা যাবে না। রক্ষী বাহিনী 2 কারণে আত্মঘাতী ছিল। সেনাবাহিনী মনে করলো সরকার তাদের মাথার উপরে নিজস্ব বাহিনী বসাতেছে। আর 2 নাম্বার হইতেছে রক্ষী বাহিনী বেশি বাজেট পাচ্ছে, তারা বেশি সুযোগ সুবিধা পাচ্ছে। তারপরে হইতেছে ধরেন আমলা, পুলিশ, পুরো সিস্টেম, এটাকে যদি একবারে বদলাইতে যায় অর্থনীতি থেমে যাবে। বাংলাদেশের প্রশাসন দুর্নীতিগ্রস্ত, কিন্তু একদিনে সব সরাইতে গেলে দেশ থমকে যাবে। এইখানে যে কৌশল নেওয়া যেতে পারে, ধরেন 2 লেয়ার রিফর্ম মডেল নেওয়া যেতে পারে। 1 নম্বর হইতেছে যারা হাই করাপশন অফেন্ডার, যারা একেবারে পচা, এদের দ্রুত বিচার করা। যারা কোটি কোটি চুরি করছে, ক্রসফায়ার গুমে জড়িত ছিল, তাদের দ্রুত বিচার করা। বিশেষ ট্রাইব্যুনাল, সেখানে আন্তর্জাতিক পর্যবেক্ষক থাকবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে। এতে জনগণ খুশি, প্রশাসনও ভয় পাবে। 2 নাম্বার মিডিল এবং লোয়ার টায়ার কর্মকর্তা, যারা অতখানি দুর্নীতিতে যুক্ত ছিল না এবং বাধ্য হয়ে হাসিনার পক্ষে কাজ করতে হয়েছে, তাদের রিওরিয়েন্টেশন করতে হবে এবং পারফরমেন্সের কন্ট্রাক্টের ভিত্তিতে তাদের চাকরিটা রাখতে হবে, যেন দুর্নীতির সুযোগটা কমে এবং স্বচ্ছতা বাড়ানো যায়। এবং কি পারফরমেন্স ইন্ডিকেটর ভিত্তিক পদোন্নতির ব্যবস্থা করতে হবে। যারা শত্রু না, তাদেরকে শত্রু বানানো যাবে।